নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানোই তোমরা, বেশ কয়েকদিন হলো আমার শরীরটা খারাপ, এর জন্য কিন্তু কাজের একটু এলোমেলো হচ্ছে। তো দুদিন ধরে না ওই জামা কাপড়গুলো না চেয়ারে ভাঁজ করা ছিল, জায়গা মতন রাখারও আর কি ইচ্ছে করছিল না। কয়েকদিন থেকে আর কি বিছানাটাই খুব ভালো লাগছে আমার, কারণ শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কাজকর্মও ভালো লাগে না। তো খুব অসুবিধা হচ্ছিল জানো তো চেয়ারে রাখাতে। এই যে চিল্লাচিল্লি করে ছেলেমেয়েরা যে এটা কই ওটা কই, তো আমি তো সবসময় জায়গা মতন রাখি। তো দুদিন থেকে আর কি জায়গা মতন রাখতে পারছি না, তার জন্যে আর কি এই অসুবিধাগুলো। তো আজকে একটু ভালো লাগছিল, তো এই জন্যে আর কি কাজটা করে নিলাম জায়গা মতন রেখে। বাপরে বাপ, কী অশান্তি! ছেলেমেয়ে যখন স্নান করে আসে তখন তো একদম জ্বালা, চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, কই এটা কই আমার, ওটা কই আমার, এরকম। যাই হোক, ওই কাজটা কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে বেডশিটটা দুদিন হলো পাল্টিয়েছিলাম, কেচেও রেখেছি, কিন্তু পাততে সময় পাইনি। সময় বলতে কি, সময় পেয়েছিলাম কিন্তু ইচ্ছে করছিল না। কখনো কখনো না দেখবে সময়ের কাজটা সময় করে নেওয়া যায়, আবার কখনো কখনো না শরীরে খুব আর কি আলসি আসে। তো সেটাই আর কি, আমার আলসি আসে নাই ঠিকই, আমার কিন্তু শরীরটাই খারাপ ছিল। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেল। বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল, চলে আসলাম এখানে। ওই যে আমি 4 থাকলে একটা বানিয়েছিলাম, তো সেটাই আজকে একটু গোছাই। ওই যে ফুলদানিটা রেখে দিয়েছি, আর যে আমি ময়ূরটা বানিয়েছিলাম যে নিজে হাতে, তো সেটাই আর কি আবার এখানে গুছিয়ে রাখছি। যদিও এখনও অনেক কিছু বানানো আছে, তো ওই যে বানাবো শুরু করেছিলাম, কয়েকটা বানিয়েও নিলাম, এর মধ্যে শরীর খারাপ। যাই হোক, যতটুকু আছে ততটুক দিয়ে আর কি জিনিসটাকে সাজিয়ে নিলাম। র্যাকটা আমার গোছানো হয়ে গেল, চলে আসলাম এখানে ওই একটা বেডশিট আর কি বার হওয়া আছে, তো এই গডরেজের ভিতরে আমি রাখি বেডশিটগুলো, না আমি গডরেজেই রাখি। তো ওই যে এখন গডরেজের মধ্যে বেডশিটটা রেখে তাহলে আমার এদিকে মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে নাকি আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধুরা যদি থাকো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জানো তো বন্ধুরা, যখন আমি কাজ করছিলাম তখন কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো কাজের মধ্যে মধ্যে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। তারপরে না এসে একটু আলু ভাজা করে নিলাম, নিয়ে একটু ভাত খেলাম। কারণ কি, শরীর বেশি ভালো না, একবারে কিন্তু আমি পেট ভরে ভাত খেতে পারছি না, তাই ওই একটু একটু করে কিন্তু ভাত খাচ্ছি। তারপরে ভাত খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলাম এর মধ্যে ওর বাবা আবার বাজারটাও নিয়ে এসেছে। আজকে আবার 2 রকমের মাছ নিয়ে এসেছে। একটা মাছ হলো শিলং, আর একটা হলো কাতল। তো অনেকগুলোই মাছ, প্রায় 1 কেজির বেশি হবে। তো ওই যে মাছ টাছ ধুয়ে চলে আসলাম আর কি রান্নাঘরে। এখন কিন্তু এই যে মাছটা ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কালকে কি বলি তোমাদের, কালকে আমি যখন ভিডিও এডিট করছিলাম না, আমার শরীর এত খারাপ, আর ওষুধ খেলে না জানোই তোমরা ঘুম পায় বেশি, আমি কিন্তু ঘুমের টুপে টুপে আর কি ভিডিও এডিট করছিলাম। কি আর বলি, হাসিও পায়, কষ্টও লাগে, কারণ ইউটিউবটাকে এত ভালোবাসি, ভিডিও করতে এত ভালোবাসি, শরীর যদি নাও চলে তাও মনে হয় করি। কিন্তু কিন্তু জানো তো, ওই যে ঠিক করছে, তো জানো তো কী বলি। তারপরে যাই হোক, চোখ বন্ধ বন্ধ করে করে একটু ভয়েস দিয়েছিলাম। আর হলো 2 দিন তো করতেই পারিনি, কারণ একদমই তখন বিছনা সজ্জা ছিলাম। একটু যদি ভালো হয়ে যায় তখনই মনে হয় যে না ভিডিও করি। আমাকে অনেক সবাই, বাড়ির সবাই বকা দেয়, কি তোমার শরীর খারাপ তাও আবার ভিডিও। আর বলো তো বন্ধুরা, ভিডিও করার যার অভ্যাস তাদের কিন্তু ভিডিওটা না করলে আরও মনে হয় বেশি শরীর খারাপ লাগে। তো এই হলো অবস্থা আমার। যত শরীর খারাপ হোক তবু চেষ্টা করি। ওই 2 দিন পারিনি, তারপরে থেকে কিন্তু আমি করছি। তা আমি বললাম যে না, আমি এইটা করতে ভালোবাসি, আমি এটা করবই। যদিও ওরা না করে না যে ভিডিও করো না, তা আমাকে কোনো সময় আর কি যে বলে না যে ভিডিও করার দরকার নেই বা হ্যান ত্যান, আমাকে কিছুই বলে না, বা করো না, এটা কিছুই বলে না। যাই হোক,
তা আমার শরীর খারাপের জন্যই ওরা আর কি বলছিল। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেল। ওই তেলেই কিন্তু একবারে মাছের ঝোলের সম্বারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু আর রান্নার টাইমে ভিডিও করিনি, কারণ না এত গরম কি বলি তোমাদের, ক্যামেরাটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছিল। তো একবারে রান্নাবান্না করে শেয়ার করছি। এই যে দেখো মাছের ঝোল, আলু ভাজা আর কোয়াশ আলুর তরকারি আর মাছ ভাজা। তো বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।